ক্ষমতার শীর্ষে বসে ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে স্ত্রীর নামে কোটি টাকার গিফট লোন নেন ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম। যেই ঋণের বড় অংশ এখন খেলাপি। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে বিতরণ করা হয়েছিল এমন অসংখ্য কথিত গিফট লোন। সেই সুবিধাভোগীদের তালিকায় উঠে এসেছে খুরশিদ আলমের পরিবারের নামও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। ধানমন্ডি ৩ নম্বর সড়কের এই বাড়ি অ্যাগ্রোক্রপস নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়, কিন্তু এই প্রতিষ্ঠানের নামই কখনো শুনেননি বাসিন্দারা। দীর্ঘ সময় অস্তিত্ব খুঁজে পায়নি টিম ৭১ও। অথচ এই বাড়ির ঠিকানা ব্যবহার করে ২০১৬ সালে ১.৫ কোটি টাকার ঋণ নেওয়া হয় ওই প্রতিষ্ঠানের নামে। অফিস ছিল, এখন এখানে আর অফিস নেই। এটা স্থায়ী বেবি ডায়াপারের অফিস ছিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা থেকে নেয়া ওই ঋণের পরিমাণ এখন ৩.৫ কোটি টাকার উপরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এর মধ্যে ২,৭৯,০০,০০০ টাকাই মন্দমানের খেলাপি, আর বাকি অর্থও মেয়াদ উত্তীর্ণ। আশ্চর্যের তথ্য হলো, খেলাপি এই প্রতিষ্ঠানের মালিকানায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের স্ত্রী আফরোজা আক্তার। জানিয়ে এরই মধ্যে কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। একটি প্রতিষ্ঠান ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে। সেই প্রতিষ্ঠানে ওনার ওয়াইফও ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত। ওনার নাম কিন্তু প্রতিষ্ঠানে নেই, ওনার ব্যক্তিগত নামে কোনো ঋণ নেই। প্রতিষ্ঠানের নামে ঋণ আছে, যে প্রতিষ্ঠানে তার ওয়াইফও একজন পার্টনার বা পরিচালক ঘনিষ্ঠ সম্মত খেলাপি অবস্থায় আছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আলিয়া খানম চৌধুরী, যিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জামাল মোল্লার স্ত্রী। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থার সাবেক ২ শীর্ষ কর্মকর্তার স্ত্রীরা বেনামে ঋণ বের করে নেন ক্ষমতা খাটিয়ে। কাস্টমাররা গিয়ে টাকা তুলে নিন, ওটাই তো সবচেয়ে অবভিয়াস প্রমাণ যে এটা কনফিডেন্সে কিভাবে এফেক্ট করতেছে। প্রাইভেট সেক্টরের মধ্যে তো সবচেয়ে বড় দুর্দশাগ্রস্ত ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, যেটা কিন্তু ঘুরে দাঁড়ানোর পথে হয়। শুধু যে ইসলামিক ব্যাংকের মধ্যে প্রভাবটা সীমিত থেকে যাবে তা না, এগুলো তো কিছু ছোঁয়াচে টাইপ অফ প্রভাব থাকে, বিশেষ করে যেহেতু এগুলো বড় প্রতিষ্ঠান। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে থাকা অবস্থায় গিফট লোন দেওয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। তারই অংশ হিসাবে খুরশিদ আলম এই ঋণ নেন স্ত্রীর নামে। এ বিষয়ে জানতে খুরশিদ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। পরে তার হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও তিনি কোনো সাড়া দেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। প্রতিষ্ঠানটির সোশ্যাল মিডিয়া পেজে ওয়েব অ্যাড্রেস দেয়া থাকলেও তা অকার্যকর, আর একমাত্র পোস্ট দেওয়া হয় ২০১৪ সালের ১৩ এপ্রিল। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা।